হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শুরু করছি ক্লাস 7 এর কোষে দেখি 17 এবং পেজ নাম্বার হচ্ছে 207। দেখো 207 পাতা যে দাগ নম্বরের অঙ্কগুলো করাবো সেগুলো হচ্ছে 13, 14, 15 এবং 16। এই চারটে দাগের অঙ্ক তোমাদেরকে আমি করাবো, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো 13 দাগের অঙ্কটা কি বলছে, বলছে 30 মিটার দীর্ঘ একটা জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। তাহলে জমিটির প্রস্থ হিসাব করে লিখি। দেখো একটা জমি বলে দিয়েছে, দেখো এটা হচ্ছে 13 দাগের অঙ্ক। প্রথমে একটা একটা জমি আঁকি। ধরো এই একটা জমি, আয়তক্ষেত্র একটা জমি। সেই জমির দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 30 মিটার। আর প্রস্থ কিন্তু বলে দেয়নি, আমি প্রস্থটা যদি এক্স ধরে নিই, আমি প্রস্থটা এক্স ধরে নিলাম, তাহলে এই যে পুরো জমিটা, এই জমিটা চাষ করতে বলছে 150 টাকা খরচ হয়েছে। বোঝা গেল? এবার জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হয়, মানে এইরকম ধরে ধরো, মানে একটু সরু হয়ে গেল, x-5, মানে প্রস্থ এক্স ছিল, সেখানে 5 মিটার কমে যাচ্ছে, অর্থাৎ x-5, কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু 30 মিটারই থাকছে। সেক্ষেত্রে বলছে এখানে যে 150 টাকা খরচ হতো, 150 টাকা এখানে বলছে 120 টাকা খরচ হতো, মানে ইউনিট প্রতি যে খরচ সেটা কিন্তু সেম আছে। মোট খরচ যেহেতু জমিটা কমে যাচ্ছে সেই কারণের জন্য আসল টাকাটা অর্থাৎ খরচের পরিমাণটা কমে যাচ্ছে। ওকে, তো দুটো ক্ষেত্রেই আমি আগে ক্ষেত্রফলটা বার করব। তাহলে ধরি জমিটির প্রস্থ, জমিটির প্রস্থ ধরি জমিটির প্রস্থ হচ্ছে এক্স মিটার, ঠিক আছে। তাহলে জমিটির দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 30 মিটার, এটা বলে দিয়েছে। তাহলে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো পেয়ে গেলাম। তাহলে অতএব জমিটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হবে, মানে এই পুরোটার পরিমাপটা কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এই হলো। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 30, 30 গুণিত প্রস্থ হচ্ছে এক্স, তার মানে 30x, এত বর্গ মিটার। ওকে, এত বর্গ মিটার। তাহলে এখানে বলছে দেখো এই যে 30x, মানে এই 30x যে পরিমাপটা এলো, এত বর্গমিটার জমি চাষ করতে খরচ হচ্ছে 150 টাকা। তাহলে 30x বর্গমিটার জমি চাষ করতে খরচ হচ্ছে 150 টাকা। তাহলে 1 বর্গমিটার জমি চাষ করতে খরচ 150/30x টাকা। আর কত, আমি 1 বর্গমিটার জমি চাষ করতে কত খরচ হয় এটাই বার করব। তাহলে 3 দিয়ে যদি কাটি, দেখো 3 5 15, 0 0 কেটে গেল, তার মানে 5/x টাকা। অর্থাৎ এইখানে যে আমি জমিটা চাষ করেছি ইউনিট প্রতি খরচ, অর্থাৎ প্রতি বর্গমিটারে খরচ কত হয়েছে, 5/x টাকা। তাহলে এটার ক্ষেত্রেও বার করব। তাহলে এটার ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য আর প্রস্থটা আগে বার করব। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে জমিটির প্রস্থ, দ্বিতীয় ক্ষেত্রে জমিটার প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে যেহেতু 5 মিটার কমে যাচ্ছে, তাহলে x-5 মিটার। অতএব দ্বিতীয় ক্ষেত্রে জমিটির দৈর্ঘ্য কিন্তু একই থাকছে, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। অতএব দ্বিতীয় ক্ষেত্রে জমিটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 30 গুণিত x-5, এত বর্গ মিটার। এবার দেখো এই 30 গুণিত x-5, এত বর্গমিটার জমি চাষ করতে খরচ হচ্ছে 120 টাকা। এত বর্গমিটার জমি চাষ করতে খরচ কত টাকা, 120 টাকা।
ঠিক আছে? তাহলে আমি ওই ইউনিট পরিমাণ বার করব। তার মানে ১ বর্গমিটার জমি চাষ করতে খরচ হচ্ছে ১২০/৩০ গুণিত x মাইনাস 5 টাকা। ওকে? এবার কাটাকুটি করি, ০ ০ কেটে গেল, ৩ ৪ এ ১২। তার মানে 4/x মাইনাস 5। তাহলে এইটার ক্ষেত্রে 4/x মাইনাস 5 ইউনিট প্রতি খরচ। এবার দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু ইউনিট প্রতি যে খরচা সেই খরচার পরিমাণটা কিন্তু সেম। তাহলে প্রশ্নানুসারে দেখো এই যে 4/x মাইনাস 5 ইকুয়াল টু 5/x, এই দুটো ক্ষেত্রেই কিন্তু সেম, এই যে এটা আর এটা। তাহলে এবার কোনাকুনি গুণ করি, দেখো 5 গুণিত এইটা 5x মাইনাস 5 5 25 সমান 4 গুণিত x মানে 4x। তাহলে 5x মাইনাস 4x সমান 25। তাহলে x সমান কত হচ্ছে? x সমান 25। জমিটির কি চেয়েছে? প্রস্থ হিসাব করে করতে বলেছে। আমি প্রস্থটা x ধরে নিচ্ছি। অতএব জমিটির জমিটির প্রস্থ জমিটির প্রস্থ 25 মিটার। অ্যান্সার। এরপর আমরা করব 14 দাগের অঙ্ক। দেখো একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 18 মিটার। হল ঘরের কি বলেছে? দৈর্ঘ্য বলে দিয়েছে 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে? দেখো একটা আয়তক্ষেত্রাকার ঘর বলেছে, এই ধর একটা আয়তক্ষেত্রাকার ঘর, সেই ঘরের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। মিটার থেকে যদি ডেসিমিটারে আসি, মিটার ডেসি সেন্টি, মানে ডেসি হচ্ছে এক ঘর সরবে, মানে একে 10 দিয়ে গুণ করলে তাহলে 300 ডেসিমিটার। ঠিক আছে? আর প্রস্থ হচ্ছে 18 মিটার, মানে 180 ডেসিমিটার। এবার এই ঘরে 3 ডেসিমিটার চওড়া টালি লাগাবে। মানে এইরকম ভাবে ধরো, এইরকম 3 ডেসিমিটার করে চওড়া টালি লাগাবে, চওড়া এবং দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে বর্গক্ষেত্রাকার। তাহলে কতগুলো এরকম টালি লাগবে? তাহলে আগে এই টোটাল ক্ষেত্রফলটা বার করব। দেখো হল ঘরের দৈর্ঘ্য, দেখো হল ঘরের আগে হল ঘরের দৈর্ঘ্যটা বার করে নিচ্ছি। দেখো দৈর্ঘ্য হচ্ছে কত বলে দিয়েছে? 30 মিটার। এটাকে যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 300 ডেসিমিটার। এটা একটা হলো। এবার হল ঘরের প্রস্থ, প্রস্থ হচ্ছে 18 মিটার। 18 মিটার মানে হচ্ছে 180 ডেসিমিটার। এই হলো। এইবার অতএব হল ঘরের ক্ষেত্রফল, হল ঘরের হল ঘরের ক্ষেত্রফল হবে, দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। হল ঘরের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে হল ঘরের ক্ষেত্রফল, দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার আর প্রস্থ হচ্ছে 180 মিটার। তাহলে 300 আর 180 যদি গুণ করি, দেখো 3 8 এবং 54, এই আর 1 2 3টে শূন্য, এত বর্গ মিটার। ঠিক আছে? 54,000 বর্গ মিটার। এবার এক একটা টালির ক্ষেত্রফল বার করব। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে? তাহলে প্রতিটি টালি, অর্থাৎ প্রতিটি টালির ক্ষেত্রফল, প্রতিটি টালির ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিত বাহু, মানে 3 মিটার, 3 ডেসিমিটার, সরি 3 ডেসিমিটার গুণিত 3 ডেসিমিটার। তার মানে 3 3 9, 9 বর্গ ডেসিমিটার। তাহলে কতগুলো টালি লাগবে? আমি এই টোটাল ক্ষেত্রফলটাকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। অতএব মোট টালি লাগবে, অতএব মোট টালি লাগবে সমান 54,000/9। 9 দিয়ে কাটলে 6 9 54 আর 3টে শূন্য। তার মানে 6,000টি টালি লাগবে। এটাই অ্যান্সার। ঠিক আছে? তাহলে এই যে আয়তক্ষেত্রাকার হল ঘরটা রয়েছে, সেই হল ঘরটা টালি দিতে, টালি লাগাতে 6,000 পিস টালি লাগবে।
এরপরে আমরা করব 15 দাগের অঙ্ক। দেখো বলছে জাকিরদের 18 মিটার গুণিত 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি নিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করি। দেখো আগে যেমন বলেছে সেই অনুযায়ী আমি জমিটা এঁকে নিই। একটা আয়তক্ষেত্রাকার জমি রয়েছে যেখানে দৈর্ঘ্য আর প্রস্থটা বলে দিয়েছে কত। দেখো এই যে 18 মিটার দৈর্ঘ্য আর 14 মিটার প্রস্থ, 18 মিটার দৈর্ঘ্য 14 মিটার প্রস্থ। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। এর মধ্যে একটা ফুলের বাগান রয়েছে। ধরো আমি যদি এক ধারেই যদি করি, বা এখানে কি বলেছে জমির মধ্যে বলেছে, তো আমি এই জন্য এক ধারেই যদি করি যে একটা বর্গক্ষেত্রাকার জায়গা নিয়েছে, যে জায়গাটা এইটা হচ্ছে 3.4 করে, এইখানে বলছে ফুলের বাগান, ফুলের বাগান, ঠিক আছে। এবার ফুলের বাগান বাদে বাকি জমির ক্ষেত্রফল কত, মানে এই অংশটুকুর ক্ষেত্রফল চেয়েছে। তাহলে পুরো জমির ক্ষেত্রফল বার করব, আর ফুলের জন্য যে জায়গাটা লেগেছে সেইটার ক্ষেত্রফল বার করবো, মানে ফুলের বাগানে করে বিয়োগ করব। তাহলে দেখো আয়তক্ষেত্রাকার পুরো জমিটা, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার আর প্রস্থ হচ্ছে 14 মিটার। তাহলে 18 আর 14 যদি গুণ করা হয়, দেখো 18 আর 14 গুণ করছি, 4 আসছে 32 2 হাতে 3, 4 একে 4 আর 3 7। এখানে দেখো 8 একে 8, 1 একে 1, তাহলে 2 8 সাথে 15 5 হাতে 1 1 রেখে 252 বর্গ মিটার। ওকে, 252 বর্গ মিটার হলো। এইবার ফুলের বাগানের ক্ষেত্রফল। দেখো ফুলের বাগানের ক্ষেত্রফল, ফুলের বাগানের ক্ষেত্রফল বাহু গুণিত বাহু, মানে 3.4 মিটার গুণিত 3.4 মিটার। এটা এবার গুণ করব। তাহলে 3.4 কে 3.4 দিয়ে গুণ করবো, 4 4 16 6 হাতে 1, 4 3 12 আর 1 13, আবার 3 4 12 2 হাতে 1, 3 3 9 10, তাহলে 6 3 আর 2 5 1 1, তাহলে দুটোর আগে দশমিক, তাহলে 11.56 বর্গ মিটার। তাহলে এবার এটা থেকে বিয়োগ করবো। অতএব ফুলের বাগান বাদ দিয়ে, ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল, ফাঁকা জমির ক্ষেত্রফল কত হবে? ফাঁকা জমির ক্ষেত্রফল 252 বিয়োগ 11.56, এত বর্গ মিটার। এবার এই বিয়োগটা কিভাবে করবো, দেখো 252.00 লিখবো, যেহেতু এটা দশমিকের পর দুটো ঘর আছে, তাহলে এখানে 11.56। 6 কয় দিতে 10, 4 দিতে হাতে 1, 5 রেখে 6, 6 কয় দিতে 10, 4 দিতে হাতে 1, 1 রেখে 2 মিলে গেল 0, 5 থেকে 1 বিয়োগ করলে 4 2, 240.44 বর্গ মিটার। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপর বলছে যে 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ওই ফাঁকা জমি ঢাকতে কত টালি লাগবে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এটাকে যদি আমি বর্গ ডেসিমিটারে নিয়ে আসি কি হবে, মিটার থেকে ডেসিমিটার হচ্ছে 1 ঘর। এবার যেহেতু বর্গ আছে তাহলে 2 ঘর সরবে, তাহলে 24044 এত বর্গ ডেসিমিটার ফাঁকা জমি। এবার প্রতিটি টালির ক্ষেত্রফল, প্রতিটি টালির ক্ষেত্রফল 2 গুণিত 2 মানে 4 বর্গ ডেসিমি। অতএব মোট টালি লাগবে
মোট টালি লাগবে। তাহলে কি হবে, এই যে টোটাল যে ক্ষেত্রফল এটাকে আমি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে 4 6 24 শূন্য 4 1 4 4 1 4 মানে 6011টি টালি লাগবে। এটাই অ্যান্সার হয়ে গেল, ফাইনাল অ্যান্সার। এবার 16 দাগের যে অঙ্কগুলো রয়েছে দেখো, এখানে কতগুলো চিত্র দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটার মাপ দিয়ে দিয়েছে। সেই চিত্র দেখে আমাকে কি বলেছে, রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে হবে। তো এই অঙ্কগুলোকে আমি লিখবো না, ঠিক আছে, আমি তোমাদেরকে লেখাগুলো মুখে বলে দেবো আর ক্যালকুলেশন গুলো করে দেবো, তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে 16 দাগের প্রথম আঁকাটা রয়েছে, ভালো করে লক্ষ্য করো আঁকাটা কেমন রয়েছে। একটা আয়তক্ষেত্রাকার আমি যদি জমি ভাবি, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 20 cm আর প্রস্থ বলে দিয়েছে 15 cm। এবার এর মাঝখান দিয়ে দৈর্ঘ্য বরাবর 2 সেমি চওড়া রাস্তা রয়েছে এবং প্রস্থ বরাবর 2 সেমি চওড়া রাস্তা রয়েছে, ঠিক আছে। এটা 2 সেমি, এটা 2 সেমি, 2 সেমি আর এদিকে 2 সেমি চওড়া রাস্তা রয়েছে। তাহলে আমাকে বার করতে হবে কোনটা, এই অংশটুকু বার করতে হবে। দেখো ভালো করে লক্ষ্য করো ব্যাপারটা, আমি যদি দৈর্ঘ্য বরাবর, ধরো দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বার করছি, দৈর্ঘ্য বরাবর যদি ক্ষেত্রফল বার করি তাহলে এটা একটা আয়তকার চিত্র। আয়তকার চিত্র, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20, এই যে এটা এখান থেকে এই পর্যন্ত 20 মানে এটা 20, আর প্রস্থ কত বলে দিয়েছে, 2 বলে দিয়েছে। তাহলে 20 গুণিত 2, তার মানে 20 দুগুণে 40, এইটা বর্গ সেমি। ওকে। আর এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটা প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। তাহলে এটা কি হচ্ছে, দৈর্ঘ্যটা দেখ এখান থেকে এই পর্যন্ত 15 হচ্ছে, আর এই প্রস্থটা হচ্ছে 2, তাহলে 15 দুগুণে 30 বর্গ সেমি। ওকে। তাহলে এটা 40 বর্গ সেমি, এটা 30 হলো। এবার এই যে মাঝখানটা যখন এইভাবে করছি আবার এইভাবে করছি, দেখো এই মাঝখানের জায়গাটায় ডবল করে চলে আসছে। তাহলে এইখান থেকে আমি কি বার করতে হবে, সংযোগস্থলের, রাস্তা দুটির সংযোগস্থলের ক্ষেত্রফল। তাহলে 2 গুণিত 2 মানে 2 দুগুণে 4 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, আর রাস্তা দুটির সংযোগস্থলের ক্ষেত্রফল। তাহলে এইবার রঙিন অংশের ক্ষেত্রফল, তাহলে কি লিখবো, অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফল দেখো, এদিকে 40 বেরোলো, এদিকে 30 বেরোলো, আর এদিকে 4 মাইনাস, তার মানে 40 আর 30 70, 70 থেকে 4 মাইনাস হলে 66, এত বর্গ সেমি। এটা অ্যান্সার। এর পরের যে আঁকাটা রয়েছে দেখো, এই ওটাও একটা আয়তক্ষেত্রাকার জমি রয়েছে, এই যার দৈর্ঘ্য বলে দিয়েছে 23 সেমি, প্রস্থ বলে দিয়েছে 15 সেমি, ঠিক আছে। এবার তার চার ধার দিয়ে রাস্তা রয়েছে 2 সেমি চড়া, আমি রাস্তাই ভেবে নিচ্ছি, এখানে রঙিন অংশ বললে ভালো হতো। তাহলে এটা হচ্ছে 2 সেমি করে। তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে, বোঝা গেল। দেখো, এইখান থেকে এই পর্যন্ত 23, রাস্তা সমেত, রাস্তা যদি বাদ দিই তাহলে এদিকে 2 এদিকে 2 কমে যাচ্ছে, তাহলে 23 -2 তাহলে কত হচ্ছে, 2 2 4 কমছে মানে 19 সেমি হচ্ছে। আর প্রস্থটা কত হচ্ছে, দেখো প্রস্থ হচ্ছে 15, এদিকে 2 কমছে এদিকে 2, তাহলে 15 -2 তাহলে 11 সেমি। তাহলে কি লিখবো, যে রাস্তা বাদে যে জমিটা রয়েছে সেই জমির দৈর্ঘ্য হচ্ছে 23 -2 তার মানে 19 সেমি, আর রাস্তা বাদে যে জমি রয়েছে সেই জমির প্রস্থ হবে 15 -2 মানে 11 সেমি। এইবার রাস্তার সমেত ক্ষেত্রফল দেখো, রাস্তার সমেত ক্ষেত্রফল হচ্ছে 23 গুণিত 15, এটা হবে। আর রাস্তা বাদে ক্ষেত্রফল 19 গুণিত 11, এটা বার করি। 3 15 45-এর 5 হাতে 4, 15 দুগুণে 30 আর 4-এ 34, এত বর্গ সেমি। আর এটার ক্ষেত্রে দেখো 9 11 99, 11 1 11 আর 9 20, 209 বর্গ সেমি। ওকে। তাহলে এবার আমি গোটা থেকে এই ভেতরটা যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমার রাস্তার ক্ষেত্র মানে রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে কত, 9 10, 6 দিতে হাতে 1, 3 2 3 1, 136 এত বর্গ সেন্টিমিটার, তাহলে 136 হয়ে গেল অ্যান্সার।
এরপর একটা দেখো, এই 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 যে চওড়াটা রয়েছে এটা বলছে 4 সেমি, মানে এটা 4 সেমি রয়েছে, ঠিক আছে। আর এইখান থেকে এইটা 9 সেমি, এদিকটা 4 সেমি বলেছে, এইটা 9 সেমি, আর এইটা হচ্ছে 12 সেমি। এটা যদি 12 সেমি হয়, এটা যদি 9 সেমি হয়, তাহলে এইটুকু অংশ কত হবে? 12 - 9, তাহলে 12 - 9 সমান কত হচ্ছে? 3 সেমি। তার মানে এই চওড়াটা হচ্ছে 3 সেমি, আমি এরকম যদি ধরি এই চওড়াটা হচ্ছে 3 সেমি, কিন্তু এই চওড়াটা হচ্ছে 4 সেমি, বোঝা গেল? আর এটা হচ্ছে 18, সরি সেমি নয়, প্রত্যেকটা মিটার আছে, তাহলে এগুলো হচ্ছে মিটার। ওকে, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত পাবো? দেখো আমি যদি এই বরাবর বার করে নিই, তাহলে কত হবে বলো তো? এদিকে 12 রয়েছে, এদিকে 4, তার মানে 12 × 4, 4 × 48 বর্গ মিটার। ওকে, আর এইটুকু যদি বার করি, এইটুকু দেখো, এইটা 3 হচ্ছে, আর এইদিকে এখান থেকে এইটা হচ্ছে 18 থেকে আমি 4 বাদ দেবো, তার মানে এটা হয়ে গেল তোমার 14। তাহলে 14 × 3, তাহলে 14 × 3, 3 × 14 = 42। তাহলে মোট হয়ে যাচ্ছে এইদিকে 42 আর এদিকে 48। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 42 যুক্ত 48, 90 বর্গ মিটার। ঠিক আছে, রঙিন অংশের ক্ষেত্রফল 90 বর্গমিটার পেয়ে গেল। এরপরে দেখা যায় এইচ এর মতো রয়েছে, এই এই এটা হচ্ছে 2। এবার এখানে এইটা বলে দিয়েছে, দেখো 2 সেমি, 2 সেমি বলে দিয়েছে, আর এটা টোটালটা হচ্ছে 10 সেমি, ঠিক আছে। এইটা হচ্ছে 4 সেমি, এইটুকু 4 সেমি বলেছে, তাহলে এইটা 4 সেমি হলে এদিকটাও 4 সেমি হবে, তবে তো এটা 4 4 8 আর 2 10 হচ্ছে। আর এখান থেকে এইটা হচ্ছে 5 সেমি বলে দিয়েছে। দেখো এবার ব্যাপারটা, এই পুরো অংশটার ক্ষেত্রফল বার করতে বলেছে, আস্তে আস্তে একটা একটা করে পার্ট বার করছে। দেখো এই পার্টটার যদি বার করি, দেখো এই পার্টটার হচ্ছে তোমার 10 আর 4 আছে, তার মানে এটা সহজেই হয়ে যাচ্ছে 10 10 × 4, মানে 4×10 = 40, 40 হয়ে গেল এত বর্গ সেমি, খুব সহজ ব্যাপার, এত হলো। এটাও কিন্তু একই হবে, এটাও 40 বর্গ সেমি হয়ে গেল। আর এটার ক্ষেত্রে কি হবে? দেখো এটা 5 আছে, এটা 2 আছে, তাহলে এটা হয়ে যাবে 5 × 2, 5 × 2 = 10, 10 হয়ে যাবে। তাহলে মোট হয়ে গেল 40 যুক্ত 40 যুক্ত 10, অর্থাৎ 90 বর্গ সেমি। ঠিক আছে, এইবার এইখানে দেখো পরের যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের নিজের ইচ্ছা মতো বসাতে বলেছে। এটা একটা বর্গক্ষেত্রাকার জমি রয়েছে, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 20 সেমি করে, আর এই যে মধ্যিখানে রাস্তা রয়েছে আমি 2 সেমি করে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই অংশগুলোর ক্ষেত্রফল চেয়েছে, তা কি করে বার করবে? এইটার টোটাল ক্ষেত্রফল 20 × 20 পেয়ে যাচ্ছ, মানে 400, এই যে 400 বার করেছি। আর এই দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, দেখো 40 40 হবে, তার কারণ হচ্ছে এটা 20, তাহলে 20 × 40, এদিকটাও 40, আর এই মাঝখানের একটা অংশ বাদ দিতে হবে, 2 × 4, আমরা আগেও বার করেছি। তাহলে এই 400 থেকে 40 40 80, 80 - 4 করে যেটা হবে সেটা বিয়োগ করব, করে ওটা অ্যান্সারটা হবে। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কটা করো, আর প্রত্যেকটা অঙ্ককে কিন্তু ভালো করে দেখবে, আর প্রত্যেকটা অঙ্কতে অবশ্যই কিন্তু আঁকবে, এঁকে এঁকে করলে অঙ্কগুলো কিন্তু ভালো রকম বোঝা যাবে। ঠিক আছে, তাহলে সর্বশেষে যে কথা সবসময় বলি, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।